আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম আবার সেই অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? আল্লাহ তালা খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমার বাড়ি জানি কোথায়? আমাদের নতুন দর্শক জানতে চায়। আমার বাড়ি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। জি। ও আচ্ছা, যাই হোক, তুমি কি আমাদের এখানে কি বিয়ে সাথের জন্য আসছো নাকি কিছু সহযোগিতার জন্য আসছো? এখানে মূলত একটা ভালো মানুষের জন্য আসছে, যদি এরকম কোনো মানুষ পাই তাহলে বিয়ে শাদী করব। আচ্ছা, তোমার তো বাবা নেই না? জি না। সে তো মারা গেছে। জি। শুধু তোমার আম্মু আছে, আর ছোট ভাই আছে না বোন আছে? ছোট একটা ভাই আছে, একটা বোন আছে, আমরা ও, 3 ভাই। 3 ভাই বোন, তুমি বড়। জি। এখন তোমার বয়স জানি কত বলছিলে? 20+। 20+। কত বছর হলে তুমি সেট মনে করো? আমি আগেও বলছিলাম বয়স যেমনই হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানুষটা যেন একটু ভালো হয়। তার মনটা মানে ভালো থাকে নাকি? এখন তুমি ভিডিওতে একবার বলছিলে তোমার আম্মু সেলাই মেশিনের কাজ করে নাকি? জি। ওটা কি পাওয়া মেশিনের পাওয়া যেটা বলে ওটা 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 কাজ করে নাকি? হ্যাঁ, পাওয়া সিংহের। পাওয়া মেশিন ওটার দাম তো 4-5 হাজার টাকা না 6 হাজার টাকা দাম। যদি নিজেদের না, অন্য জনের জি। টাকা, তাহলে তো কিছু টাকা তেমন টাকা থাকে না, চলা তাহলে খুব টাফ। আপনি ওইটা কাজ করতে পারলে টাকা আছে, না করতে আচ্ছা, তোমার এই ভিডিও তোমার আবেগের কথা শুনে যে তোমাকে কেউ একটা কারেন্টের মেশিন যার দাম এখন বর্তমান এখন 25,000 টাকা দাম, কেউ যদি তোমাকে গিফট করতে চায়, তুমি কি নেবে? বিয়ে করবে না, শুধু তোমাকে একটা মেশিন গিফট করবে চলাফেরা খাওয়ার জন্য। এটা সে যদি সহযোগিতা করে, সে আমাকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ভালো কিছু পাবে। ও আচ্ছা, যাক, তোমার কোনো আপত্তি নেই। জি না। তো যাক, শুনতে পারলেন, দেশ প্রবাস থেকে হয়তো ভিডিও কেউ দেখছেন, কেউ স্কিপ করবেন না দোয়া করে। আর 4-5 মিনিটের মধ্যে ভিতরে কারো জীবন গল্প শেষ করা যায় না বলে যতটুকু পারি আমরা ইনশাল্লাহ নেব। এখন কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন, তার নিজের আপন ছোট ভাই আছে, সেও কলেজে লেখাপড়া করতেছে বা হাই স্কুলে লেখাপড়া করেন। আবার এক সময় তার আসতে দেরি হয়ে গেল 3-4 বছর, তার সাথে আবার পরে কেউ লিখতে হবে কিনা? জি না, আল্লাহ মাফ করুক, এরকম কিছু হবে না। এরকম কিছু হবে না তো? আর তোমার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর দিয়ে গেছে, তাহলে কি তুমি তার সাথে প্রতারণা করবে? না, এরকম টাকা পয়সা মেরে দিয়ে আরেকজনের হাত ধরে পালিয়ে যাবে যে সে তো আসবে না, আমি আরেকজনকে বেছে নিই, এরকম কিছু করবে? এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। হবে না তো? এখন কিন্তু তুমি অভাব বা অনটনের জন্য তুমি তোতাবাকির মতো বলতেছো, পরে যেন আবার 2 নম্বরই না করো, তাহলে আমাদের চ্যানেলেরও বদনাম হয়, তোমারও বদনাম হবে নাকি? না, ভুল এরকম বললাম? কিছু হবে না। জি। তুমি কি রান্না বাড়া করতে পারো? জি পারি। তোমার আম্মুকে সহযোগিতা করো না রান্না বাড়ার জন্য? হ্যাঁ, বাসায় রান্না বান্না আমি বেশি করি। তুমি কি খেতে ভালোবাসো? খাওয়ার কোনো ফেভারিট আছে? আমার খাবারের মধ্যে ভাত, ডাল, আলু ভর্তা এগুলো বেশি পছন্দ। এটাই জি। মানে মাছ ভাতে বাঙালি গরিব মানুষ যা ছুটে। আচ্ছা, তোমার বিয়া হলো ভালো একটা ফ্যামিলিতে, বিয়া হলো তুমি ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হলো, তোমার স্বামী কিনে তুমি কোথায় ঘুরতে যাবে এরকম আশা আছে? স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। ও, স্বামীর ইচ্ছে তোমার ইচ্ছা নাকি? জি। তোমার কোনো এক্সট্রা চাওয়া পাওয়া নেই? অনেকে আদর করে বিয়ার পরে, এটা কিন্তু লজ্জা শরমের কথা না, সবাই, আমার বোন আছে, মা আছে, বিয়ার পরে অনেকে স্বামীকে বাবু সোনা জান পাখি বলে, এই জান শোনো তো, পাখি শোনো তো, তুমি কি বলে ডাকবে একটু আমরা শুনতে চাই বিয়ের পর স্বামীকে? আমার ইচ্ছা আমি সবসময় আপনি বলেই ডাকবো। ও, আপনি একটু শোনেন তো, এই সলিমের বাপ কি রঞ্জুর বাপ শুনেন না, এগুলো বলবেন না। না। তো যাই হোক, একটু ফান করলাম, মনে কিছু করবেন না, ডোন্ট মাইন্ড। इसके बाद বাড়াতে চাচ্ছে না।